আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। আমি স্টার্ট করে দিচ্ছি, এক পাতা পড়ে বাদ বাকিটা অভিষেক পড়ে দেবে। মঙ্গলবার বিকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকরা উল্লাস শুরু করেন। কারণ জয়নগর বিধানসভার দুবারের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস এবারেও তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। কালীঘাট থেকে তার নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগর বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সর্দার। জয়নগরের দুবারের বিধায়ক বিশ্বনাথ দাসের নাম তৃতীয়বার প্রার্থী তালিকায় ঘোষণার পরই তিনি জয়নগরের তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন। এদিন দলীয় কার্যালয়ে ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান দলীয় কর্মী সমর্থকরা। নিজেদের কাজের মানুষকে পুনরায় প্রার্থী হিসেবে পেয়ে মিষ্টিমুখও করেন তারা। আরে আমি যে হাঁটবেন থাকবে না কিচ্ছু হবে না। আপনার রং তুলি নিয়ে দলীয় কর্মীদের সাথে নিজেই দেওয়াল লিখতে শুরু করেন বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস। জবর খবরের একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, গত দুবারের তুলনায় এবারেও আরো অনেক বেশি ভোটে তিনি জয়ী হবেন। দেখুন, গত 10 বছর মধ্যে 3 বছর করোনা পিরিয়ডে গিয়েছে, 7 বছর যেভাবে মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার চিন্তাভাবনা নিয়ে এগিয়ে গিয়েছে। দলনেত্রী এবং দলনেতা দুজনে বিষয়টা উপলব্ধি করেছেন যে কারা মানুষের সঙ্গে আছে এবং দলের নির্দেশ অনুযায়ী কাজকর্ম করে, তারা পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে। হয়তো দলনেতা দলনেত্রীর কাছে আমি আস্থাভাজন হতে পেরেছি যে গত 5 বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছি, হয়তো 100 ভাগ কাজ করে উঠতে পারিনি, কিন্তু আমার সামর্থ্য মতো চেষ্টা করে পৌরসভা থেকে অঞ্চলগুলো মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছি। আবার দলনেত্রী এবং দলনেতা দুজনে আবার তৃতীয়বারের জন্য আমার সুযোগ দিয়েছেন এই জয়নগরের মানুষকে যাতে আরও বেশি তাদের পরিষেবা দিতে পারি, মানুষের পাশে থেকে যাতে কাজ করতে পারি, যারা যে বয়স সেই বয়সের মানুষের যাতে আমি সম্মান দিতে পারি এবং প্রত্যেকের সঙ্গে যেন ভালোভাবে চলতে পারি, এটা সেই ভাবনা নিয়ে আমি আগামী 5 বছর চলব, এটুকু আমি আশা রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে হয়তো চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি নিশ্চয়ই তাদেরকে ক্ষমা করে দেব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অহেতুক বদনাম দেওয়া, অহেতুক মানুষকে ছোট করা, যারা এইসব কাজ করছে ঈশ্বর তাদের ক্ষমা করবে না, এটুকু আমি মনে করি। এবং আমি কেন তো কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করি না এবং মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাই। যে দল হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, সবার নিয়ে কাজ করার চিন্তাভাবনা নিয়ে এই 5 বছর, আগামী 5 বছর আমি এগিয়ে যাব এবং আমি আশা করি এই জয়নগরের মানুষ আমাকে আবার শুভেচ্ছা দেবে, আশীর্বাদ দেবে, দোয়া দেবে দ্বিতীয়বারের জন্য। আবার বাংলার বিধানসভাতে আমি যাতে যেতে পারি তার জন্য তারা সেই ব্যবস্থা। তৃতীয়বারে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, 24-এ এই বিধানসভা থেকে আমি 24,000 ভোটে লিড দিয়েছিলাম।
10,000 ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছে, আর আমাদের ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 65,000। আমি আশাবাদী এবারে আমার নেতৃত্বরা বা আমাদের পৌরসভার কাউন্সিলররা বা চেয়ারম্যান তারা যেভাবে কাজ করছে, প্রধান উপপ্রধান ব্লক নেতৃত্বরা তারা যেভাবে কাজ করছে, 24-এ যে 44 ছিল, আমি আশা করি এই 26-এ 60-এর উপরে লিড নিয়ে জয়নগরের প্রার্থী বিশ্বনাথ দাস জয়ী হবে, এটুকু আমি আশা রাখতে পারি। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।